প্রিয়জনের সাথে ঈদ করে ঢাকায় ফিরছে মানুষ। এ বিষয়ে আরো খবর জানাবো আপনাদের। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এবং রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই গাবতলী বাস টার্মিনালের খবর জানবো সহকর্মী গাজী আনিসের কাছ থেকে। আনিস, গাবতলী বাস টার্মিনালে ঢাকায় ফেরা মানুষের উপস্থিতি কেমন দেখছেন এবং কতটা স্বাচ্ছন্দ্যে তারা ঢাকায় এসেছেন? নারীর টানে যারা বাড়িতে ফিরে গিয়েছিলেন সেই সব মানুষরা কিন্তু ঢাকায় ফিরতে শুরু করেছেন। আমি এই মুহূর্তে আছি রাজধানীর গাবতলীতে। মূলত দক্ষিণ অঞ্চলের মানুষরা, আমরা যদি বলি যে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট সহ দক্ষিণ অঞ্চলের মানুষরা এই রুট দিয়ে যাতায়াত করে। অন্যান্য বার কিন্তু এখানে যথেষ্ট ভিড় আমরা দেখি, কিন্তু পদ্মা সেতু হবার কারণে এবং এবারে যেহেতু একটা দীর্ঘ ছুটি, এই দীর্ঘ ছুটিতে অনেকেই কিন্তু ভেঙে ভেঙে তারা চলে আসছেন। আগামীকাল থেকে ভিড় বাড়বে বলে মনে করছেন এখানে যারা কর্মরত আছেন। গাড়ির মালিকরা তারা আমাদের বলছিলেন যে আগামীকাল থেকে এখানে ভিড় বাড়তে পারে এবং বড় একটা ভিড় রোববার বাড়বে যেহেতু অফিস খুলবে। তবে এই মুহূর্তে যারা ঢাকায় আসছেন, যারা বেসরকারি চাকরি করেন, অনেকের হয়তো বা কর্মস্থলের ছুটি শেষ, এই সব মানুষরা কিন্তু ঢাকায় প্রবেশ করছেন। তবে যাত্রাটা যথেষ্ট নির্বিঘ্নে হচ্ছে। আমরা গাবতলী বেশ কিছুক্ষণ যাবৎ, কয়েক ঘন্টা যাবৎ আমরা অবস্থান করছি। দেখছি যে বিরাট একটা সংখ্যক মানুষ তারা কিন্তু সকালে ভোরের দিকেই চলে এসেছেন। বিশেষ করে দূরপাল্লার গাড়িগুলো সন্ধ্যা 7টা থেকে শুরু করে 9টা, 10টা, 11টার দিকে ছাড়ে। আসতে এখন খুব বেশি সময় লাগে না, যেহেতু আগে একটা সময় আমিনবাজারের ব্রিজের এখানে দীর্ঘ একটা জ্যাম থাকতো। আমিনবাজারের ব্রিজটিকে বড় করার কারণে, প্রসারিত করার কারণে এই জ্যামটা অনেকটাই কমে গেছে এবং সবাই স্বাচ্ছন্দ্যে কিন্তু যাতায়াত করতে পারছে। তবে যেহেতু গাড়ির মালিক সমিতি থেকে শুরু করে যারা কর্মরত আছে তারা বলছে বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল বা রোববার এই সময়টাতে ভিড় বাড়বে। যারা কর্মস্থলে যোগ দিবেন তাদের ভিড়টা বাড়বে। এখন আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগেও, একজন বলছিলেন তার গাড়ি অর্ধশতাধিক বেশি সিটের গাড়ি, কিন্তু তিনি যাত্রী পেয়েছেন মাত্র 18 জন। এখন অনেকটা লোকসান গুনছেন বলে আমাদের জানিয়েছেন। তো রাজধানীর গাবতলী থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে রংপুরের খবর জানবো ফখরুল শাহিনের কাছ থেকে। ফখরুল, ঢাকার উদ্দেশ্যে আসা মানুষের উপস্থিতি কেমন কাউন্টারগুলোতে এবং সেখানে বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ আছে কিনা? মামুন, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে ঢাকা থেকে যারা উত্তরের যাত্রীরা গ্রামে এসেছেন ঈদের ছুটিতে, তাদের সঙ্গে আমরা ঈদের আগেও কথা বলেছি। তারা স্বস্তিতে আসতে পেরেছেন এবং ঈদের ছুটি ভালোভাবে তারা কাটিয়েছেন এবং এখন ঈদের ছুটি শেষে অনেকেই কিন্তু ঢাকা ফিরে যাচ্ছেন অর্থাৎ কর্মস্থলে। এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছি যারা ঢাকায় যাচ্ছেন কর্মস্থলে, কর্মজীবনের টানে, তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে যেমন তারা স্বস্তিতে এসেছেন ঠিক তেমনই স্বস্তিতে তারা কিন্তু যেতে পারছেন ঢাকায় অর্থাৎ কর্মস্থলে। এবং তাদের সঙ্গে আমরা কথা বলি, তারা বলছেন যে বিগত বছরগুলোতে তাদের যেমন টিকিট পেতে ভোগান্তি পোহাতে হতো, টিকিটের ভাড়া বেশি গুনতে হতো, সেটি কিন্তু এবার একেবারে নেই। তারা বলছেন যে গত বছর যে ভাড়া নির্ধারণ করা হয়েছিল সেই একই ভাড়ায় তারা কিন্তু টিকিট কাটতে পারছেন। এবং এই বিষয়টি নিয়ে আমরা কিন্তু অনেকের সঙ্গে কথা বলেছি। এর প্রধান কারণ যেটি, সেটি হচ্ছে যে এবার আসলে সিন্ডিকেটের কবলে যে পড়ে যাত্রীরা, সেটি পড়েনি। অর্থাৎ ট্রেন সিন্ডিকেটের কারণে ট্রেনের টিকিট আটকিয়ে আসলে বাসের টিকিট বেশি বিক্রি করা হয়। কাউন্টারগুলোতে আসলে চাপ বৃদ্ধির লক্ষ্যে এই সিন্ডিকেট করা হয়, সেটি কিন্তু এবার আসলে সিন্ডিকেট নেই। এই কারণে আসলে ট্রেনে সাধারণভাবে যেমন যাত্রীরা টিকিট কাটতে পেরেছেন, বাসে কাউন্টারে এসেও কিন্তু ঠিক ভোগান্তি ছাড়াই কাউন্টারে এসে টিকিট কাটতে পারছেন। আমরা এখন আছি রংপুরের সবচেয়ে বড় কোচ স্ট্যান্ড, কামারপাড়া কোচ স্ট্যান্ড। এখানে এসে কিন্তু আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, যারা যাত্রী আছেন তাদের সঙ্গে কথা বলেছি এবং যারা কাউন্টারে আছেন তাদের সঙ্গে কথা বলেছি। এবং আমরা কিন্তু দেখতেও পাচ্ছি আসলে তেমন যাত্রীর চাপ নেই। কাউন্টারগুলোতেও আসলে যাত্রীরা স্বস্তিতেই তারা যাচ্ছেন এবং টিকিট কাটছেন এবং স্বস্তিতে কিন্তু তারা ফিরতে পারছেন কর্মস্থলে। তো এই ছিল এখানকার সর্বশেষ। মামুন, ধন্যবাদ আপনাকে। ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা।